Speed of absorption of gamma ray in lead and determination of absorption coefficient. তো এই এক্সপেরিমেন্ট করার জন্য এটা আমাদের একটা সেটআপ বক্স, এর ভিতরে আমাদের রেডিয়াম দেওয়া আছে, সেখান থেকে গামা রে ইমিট করবে, সেটাকে আমরা কাউন্ট করব। এটাকে কাউন্ট করার জন্য আমরা একটা কাউন্টার নিয়েছি। তো প্রথমেই কি করতে হবে, যে কাউন্টারটা সেটআপ করতে হবে। তার জন্য আমাদের এই গামা এই যন্ত্রটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 960 ভোল্টেজ, এবং সেটা আমরা কি করব, 1 মিনিটে কাউন্ট করব, যে 1 মিনিটে কতটা আমরা গামারে কাউন্ট করতে পারি। সেটআপ করার জন্য এখানে দেওয়া আছে ডিসপ্লে সিলেক্ট, ডাউন, আপ, এরপর এখানে কাউন্ট, স্টপ এবং রিসেট। তো আমরা যদি এখানে সেটআপ করে নেই, তাহলে প্রথমে টাইমটাকে সেটআপ করব। এখানে টাইমটাকে আমরা 1 মিনিট করব। তো আমরা বাড়াই নিলাম 60 সেকেন্ড। এরপর আমরা অপারেটিং ভোল্টেজে নিয়ে যাব। ভোল্টেজ এখানে 960 রাখবো, 960 রাখলাম। এরপর সিলেক্ট বাটনে করে এই পয়েন্টারটাকে কাউন্টে দেব। তো এটা আমাদের সেটআপ চলে গেল। এরপরে কি করব, যে এক্সপেরিমেন্টের শুরুতেই এই যন্ত্রের ব্যাকগ্রাউন্ড পার্ট নেব, অর্থাৎ কোনো কিছুই যখন থাকবে না ওখানে অ্যাবজর্ব করার মতো, সেই অবস্থায় পার্টটা নেব। তাহলে আমাদের ওখানে কোনো কিছু নাই, এই যন্ত্রটাকে উঠায় ফেললাম, পুটলিটাকে। এবার আমরা কাউন্ট করব। যদি কাউন্ট দেই তাহলে দেখা যাক কত পার্ট আছে। তো আমরা পাইলাম যে একটা, যে কোনো কিছু যখন ছিল না, এটা ব্যাকগ্রাউন্ড পার্ট, প্রথম ব্যাকগ্রাউন্ড পার্ট 69। তো আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড পার্টটা কি করব, যে একটা যেটা পাইলাম আবার কি করব, কাউন্ট করব। কাউন্ট করে আবার এরকম একটা পার্ট নেব। এইভাবে এক্সপেরিমেন্ট শুরু করার আগে 3টা ব্যাকগ্রাউন্ড পার্ট নেব। এখন যখন আমরা 3টা ব্যাকগ্রাউন্ড পার্ট নেওয়া হয়ে যাবে, তখন আমরা কি করব, এই পুটলিটা এখানে দিয়ে দিব। এটা দিয়ে দিলাম। এখন যেটা এক্সপেরিমেন্ট হবে, তাহলে এখানে 0, আমরা লেডের ওখানে কোনো পার্ট ব্যবহার করছি না, সেক্ষেত্রে থিকনেস হবে 0, এবং 0তে যদি আমরা পার্ট নেই তাহলে কাউন্টে দেব। এইভাবে আমরা প্রথম পার্টটা যে নিব, তাহলে 0 থিকনেসে একটা রিডিং নেব, এইভাবে একইভাবে আরো একটা রিডিং নেব, একইভাবে আরো একটা রিডিং নেব, নিয়ে এখানে এভারেজ করব। এখন যেটা হবে, এরপর আমরা লেডের একটা পার্ট এই স্লাইড ক্যালিপাসের সাহায্যে এর থিকনেস পরিমাপ করে নেব। এই থিকনেসটা পরিমাপ করে নেব, এবং সেই থিকনেসটা এখানে আমরা লিখব। লেখার পরে এই লেডের পার্টটাকে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবার আমরা একটা পার্ট নেব, রিডিং 1, একইভাবে রিডিং 2, রিডিং 3 নেব। এরপরে কি করব, আরো লেডের পাত আছে এখানে, পর্যায়ক্রমিক ভাবে লেডের পাত গেলে এখানে আমরা স্লাইড ক্যালিপাসের সাহায্যে থিকনেস পরিমাপ করব এবং সেগুলো ওখানে ইনপুট দেব। আচ্ছা, এখানে একটা বিষয় মানে একটা বিশেষ দ্রষ্টব্য, যে এই এক্সপেরিমেন্টে 960 ভোল্ট এটা থাকতে হবে, এখানে 1000 উপর উঠা যাবে না, প্লাস 960 ভোল্ট যেটা সেটা ফিক্সড থাকবে, অর্থাৎ এখানে ভোল্টেজ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। শুধু প্রথম স্টেপে টাইমটা 60 সেকেন্ড অ্যাটাচ করে আমরা যে লেডের পাতগুলো দেবো সেটা থিকনেস মেপে আমরা পর্যায়ক্রমে যোগ করব। যখন আমাদের এক্সপেরিমেন্ট পার্ট নেওয়া, সবগুলো লেডের পাত আমরা ব্যবহার করে পার্ট নেব, নেওয়ার পরে আবার আমরা ওখান থেকে পুটলিটাকে সরাই আবার কি করব, যে ব্যাকগ্রাউন্ড পার্ট নেব। ব্যাকগ্রাউন্ড পার্ট নিয়ে সবগুলো এভারেজ করে দেবো। এরপরে আমরা এবার কি হবে, এই ব্যাকগ্রাউন্ড পার্টটা আমাদের যে এভারেজ একটা পার্ট পাবো, সেই এভারেজ পার্ট থেকে ব্যাকগ্রাউন্ড পার্টটাকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে আমরা একটা পার্ট পেয়ে যাবো, সেটা হচ্ছে কারেক্টেড অ্যাক্টিভিটি সিপিএম। আর আমরা এরপরে কি করব, যে কারেক্টেড ভ্যালুর সাথে আমরা থিকনেস এর একটা আর ভার্সেস এক্স গ্রাফ
প্লট করব, সেখান থেকে আমরা হাফ ভ্যালু থিকনেস নিয়ে নিব, হাফ ভ্যালু থিকনেস থেকে আমরা মিউ এর মান বের করব। এরপর আমাদের আরেকটা গ্রাফ হবে, সেটা হচ্ছে কারেক্টেড ভ্যালুর সাথে হাফ থিকনেস এর সেমি লগ গ্রাফ। সেখান থেকে আমরা কি করব, হাফ ভ্যালু থিকনেস বের করব, সেখান থেকে মিউ এর মানটা বের করে নেব। এরপরে আমরা কি করব, ওই মিউ এর মানের সাহায্যে হাফ ভ্যালু থিকনেস বের করব, তারপরে ইটার মানটা বের করে দেব। এইভাবে আমাদের এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন করতে হবে। Study of absorption of gamma ray in lead and determination of absorption coefficient। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য এটা আমাদের একটা সেটআপ বক্স, এর ভিতরে আমাদের রেডিয়াম দেওয়া আছে, সেখান থেকে গামা রে ইমিট করবে, সেটাকে আমরা কাউন্ট করব। সেটাকে কাউন্ট করার জন্য আমরা একটা কাউন্টার নিয়েছি। তো প্রথমেই কি করতে হবে, যে কাউন্টারটা সেটআপ করতে হবে। তার জন্য আমাদের এই গামার এই যন্ত্রটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 960 ভোল্টেজ, এবং সেটা আমরা কি করব, 1 মিনিটে কাউন্ট করব, যে 1 মিনিটে কতটা আমরা গামারে কাউন্ট করতে পারি। সেটআপ করার জন্য এখানে দেওয়া আছে ডিসপ্লে সিলেক্ট, ডাউন, আপ, এরপর এখান থেকে কাউন্ট, স্টপ এবং রিসেট। তো আমরা যদি এখানে সেটআপ করে নেই, তাহলে প্রথমে টাইমটাকে সেটআপ করব। এখানে টাইমটাকে আমরা 1 মিনিট করব, তো আমরা বাড়ায় নিলাম 60 সেকেন্ড। এরপর আমরা অপারেটিং ভোল্টেজে নিয়ে যাব, ভোল্টেজ এখানে 960 রাখবো, 960 রাখলাম। এরপর সিলেক্ট বাটনে করে এই পয়েন্টারটাকে কাউন্টে দেব। তো এটা আমাদের সেটআপ চলে গেল। এরপরে কি করব, যে এক্সপেরিমেন্টের শুরুতেই এই যন্ত্রের ব্যাকগ্রাউন্ড পার্ট নেব, অর্থাৎ কোনো কিছুই যখন থাকবে না ওখানে অ্যাবজর্ব করার মতো, সেই অবস্থায় পার্টটা নিব। তাহলে আমাদের ওখানে কোনো কিছু নাই, এই যন্ত্রটাকে উঠায় ফেললাম, পুটলিটাকে। এবার আমরা কাউন্ট করব। যদি কাউন্ট দেই তাহলে দেখা যাক কত পার্ট আছে। তো আমরা পাইলাম যে একটা, যে কোনো কিছু যখন ছিল না, এটা ব্যাকগ্রাউন্ড পার্ট, প্রথম ব্যাকগ্রাউন্ড পার্ট 69। তো আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড পার্টটা কি করব, যে একটা যেটা পাইলাম আবার কি করব, কাউন্ট করব, কাউন্ট করে আবার এরকম একটা পার্ট নেব। এইভাবে এক্সপেরিমেন্ট শুরু করার আগে 3টা ব্যাকগ্রাউন্ড পার্ট নেব। এখন যখন আমরা 3টা ব্যাকগ্রাউন্ড পার্ট নেওয়া হয়ে যাবে, তখন আমরা কি করব, এখানে এই পুটলিটা এখানে দিয়ে দিব। ওটা দিয়ে দিলাম। এখন যেটা এক্সপেরিমেন্ট হবে, তাহলে এখানে 0, আমরা লেডের ওখানে কোনো পাত ব্যবহার করছি না, সেক্ষেত্রে থিকনেস হবে 0। এখন 0তে যদি আমরা পার্ট নেই, তাহলে কাউন্টে দেব। এইভাবে আমরা প্রথম পার্টটা যে নিব, তাহলে 0 থিকনেসে একটা রিডিং নেব, এইভাবে একইভাবে আরো একটা রিডিং নেব, একইভাবে আরো একটা রিডিং নেব, নিয়ে এখানে এভারেজ করব। এখন যেটা হবে, এরপর আমরা লেডের একটা পাত এই স্লাইড ক্যালিপাসের সাহায্যে এর থিকনেস পরিমাপ করে নেব। এর থিকনেসটা পরিমাপ করে নেব এবং সেই থিকনেসটা এখানে আমরা লিখব। লেখার পরে এই লেডের পার্টটাকে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবার আমরা একটা ওইদিকে তো আবার একটা পার্ট নেব, রিডিং 1, একইভাবে রিডিং 2, রিডিং 3 নেব। এরপরে কি করব, আরো লেডের পাত আছে এখানে, পর্যায়ক্রমিক ভাবে লেডের পাত গেলে এখানে আমরা স্লাইড ক্যালিপাসের সাহায্যে থিকনেস পরিমাপ করব এবং সেগুলো ওখানে ইনপুট দেব। আচ্ছা, এখানে একটা বিষয় মানে একটা বিশেষ দ্রষ্টব্য এই যে এই এক্সপেরিমেন্টে 960 ভোল্ট এটা থাকতে হবে, এখানে 1000 উপর ওঠা যাবে না, প্লাস 960 ভোল্ট যেটা সেটা ফিক্সড থাকবে, অর্থাৎ এখানে ভোল্টেজ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। শুধু প্রথম স্টেপে টাইমটা 60 সেকেন্ড অ্যাটাচ করে আমরা যে লেডের পাতগুলো দেবো, সেটা থিকনেস মেপে আমরা পর্যায়ক্রমে যোগ করব। ধন্যবাদ।
ক্যালকুলেশন বলেন যে আবার ওই শেষে যখন আমাদের এক্সপেরিমেন্ট পার্ট নেওয়া সবগুলো লেডের পার্ট আমরা ব্যবহার করে পার্ট নেব, নেওয়ার পরে আবার আমরা ওখান থেকে পুটলিটাকে সরাইয়ে আবার কি করব যে ব্যাকগ্রাউন্ড পার্ট নেব, ব্যাকগ্রাউন্ড পার্ট নিয়ে সবগুলো এভারেজ করে দেবো। এরপরে আমরা একটা এবার কি হবে, এই ব্যাকগ্রাউন্ড পার্টটা আমাদের যে এভারেজ একটা পার্ট পাবো, সেই এভারেজ পার্ট থেকে ব্যাকগ্রাউন্ড পার্টটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করে আমরা একটা পার্ট পেয়ে যাবো, সেটা হচ্ছে কারেক্টেড অ্যাক্টিভিটি সিপিএম। তাহলে আমরা এরপরে কি করব যে কারেক্টেড ভ্যালুর সাথে আমরা থিকনেসের একটা আর ভার্সেস এক্স গ্রাফ প্লট করব, সেখান থেকে আমরা হাফ ভ্যালু থিকনেস নিয়ে নিব, হাফ ভ্যালু থিকনেস থেকে আমরা মিউ এর মান বের করব। এরপরে আমাদের আরেকটা গ্রাফ হবে, সেটা হচ্ছে কারেক্টেড ভ্যালুর সাথে হাফ থিকনেসের সেমিলগ গ্রাফ, সেখান থেকে আমরা কি করব হাফ ভ্যালু থিকনেস বের করব, সেখান থেকে মিউ এর মানটা বের করে নেব। এরপরে আমরা কি করব ওই মিউ এর মানের সাহায্যে হাফ ভ্যালু থিকনেস বের করব, তারপরে থিটার মানটা বের করে দেব। এইভাবে আমাদের এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন করতে হবে।